আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয়ে বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড় সম কোন শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের করণীয়ের মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা